আজকে আমি আলু কাঁকরোল দিয়ে পোস্ত দিয়ে করব। কাঁকরোলটাকে আমি আগে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে তুলে রেখেছি, আর ওই মধ্যে পোস্ত সর্ষে বাটা রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, একটু টমেটো বাটা। আমি কড়াই তেলটাকে গরমে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, এটা একটু কষে, টমেটোটা একটু ভালো করে কষে একটু লঙ্কা হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, নুন দিয়ে যেটা কাঁকড়া নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, ওই জন্য নুনটা দিতে লাগবে না, ওর মধ্যে নুন দেওয়া আছে। এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষা হয়ে গেলে কাঁকড়ের মধ্যে দিয়ে দেবো। কাঁকড়গুলো আমি দিয়ে রেখেছি, কাঁকড়গুলো নুন হলুদ দিয়ে কালো গুঁড়ো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিচ্ছি কাঁকড়গুলো। ভাজা ভাজা হয়ে গেলে আমি সর্ষে পোস্তটাকে বেটে রেখেছি ওটাকে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা আপনার মিষ্টি দিয়ে যেমন মিষ্টি খাবেন পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমি হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। যেটা নিরামিষ সেগুলো একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্তটা বাটা করে বেটে রেখেছি ওটাকে দিয়ে দিই। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটাটা আমি দিয়েছি, পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, বাটাটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে পোস্তটা বেটে রেখেছি ওটাকে একটু দিয়ে দিলাম। এবার হালকা একটু এবার জল দিয়ে দেবো, জলটা বেটে রেখেছি জলটাকেও দিয়ে দিলাম। আমার এগুলো কিন্তু ভাজা ছিল, সেদ্ধ হয়ে গেছে, আমার এগুলো হয়ে গেছে। এটাকে এবারে আমি একটু গোটা গোটা লঙ্কা একটু দিয়ে দেবো এর মধ্যে, গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আমার হয়ে এসেছে, এবার আমি ঢেলে ফেলবো এটাকে। আমার এটা হয়ে যে এবার আমি ঢেলে ফেলবো এটাকে। আমার কাঁকরোল পোস্ত দিয়ে আলু দিয়ে আমার কাঁকরোল পোস্ত সর্ষে দিয়ে আমার এই ভাপে এটা হয়ে গেছে। আপনারা যে যেখান দিয়ে দেখছেন আমার এটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।